যাই, আমার খুব কষ্ট হয় তার জন্য। সে না খেয়ে থাকে, সে কান্না করে, অনেক কিছু করে। আমি মায়া করে তার সাথে রিলেশনে জড়াই। আমি বিয়ে করব না বলেই ভেবেছিলাম। তো যাওয়ার পর হচ্ছে উনি হুট করেই ভাই আমার সাথে মিথ্যে বলা শুরু করে, ঠিক আছে? আমার প্রতি হচ্ছে জোর জুলুম করা শুরু করে। এই যে এদের সাথে মিশে, এদের কিছু বন্ধু আছে, কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে মিশে ভাই এরা হচ্ছে কিছু ফ্যামিলি বিয়ারে থাকে। দেখেন ভাই, আমি যাকে ভালোবাসি, আমার স্ত্রী, আপনি পারবেন আপনার স্ত্রী একটা ফ্যামিলি বিয়ারে গিয়ে আপনাকে ছাড়া অন্য ছেলেদের সাথে মিশে কথা বলছে, অন্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে? আমি যতবার তার কাছে প্রমাণ চেয়েছি, সে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। সে তার তার সাথে যে কোনো ছেলে নেই। সে বারবার হচ্ছে মিথ্যে বলছে ভাই। আমি একটা কথাই বলতে চাই আপনার কাছে, আমার একটাই আর্জি, যে কোনো ছেলে পারে তার স্ত্রীকে অন্য ছেলের সাথে ফ্যামিলি বিয়ারে পার্সোনালে দিতে? আপনার কাছে আর কিচ্ছু বলার নেই আমার। আর এটা কি পৃথিবীতে কোনো ছেলে আদৌ মেনে নিতে পারবে যে আমি যাকে ভালোবাসি, আমার প্রিয় মানুষটা অন্য ছেলেদের সাথে বসে বসে আড্ডা দিবে সারা রাত? আমি যখনই তাকে ফোন দিব, সে বলবে যে আমি ব্যস্ত আছি, আমার আম্মু আছে পাশে, আমার নানান ব্যস্ততা দেখাবে। ভাই বিশ্বাস করেন, আমার ভেতরে হচ্ছে বিন্দু পরিমাণেই নেই। তারা তাদের জ্বালা যন্ত্রণায় আমি আপসেট হয়ে গেছি। আমি মানে আমার আমি সবসময় হচ্ছে ডিপ্রেশনে থাকি, ঠিক আছে? আমি আজকে 2 দিন ধরে হচ্ছে আমার 2 দিন হচ্ছে ঘুম নেই চোখে, শুধু তাদের যন্ত্রণায়, ঠিক আছে? ভাই জানেন, শত মিথ্যা অপবাদ হচ্ছে আমাকে দিয়েছে। কই, আমি তো তাকে রিকোয়েস্ট করে রিলেশনে যাইনি, সে গিয়েছে, আমি তাকে ছাড়তে চাচ্ছি না। এই ওনারা হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেল মিলে হচ্ছে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে ভাই। আমি চাচ্ছিলাম তাকে, আমি যদি তার পায়ে জড়িয়ে ধরে হচ্ছে যদি ক্ষমা চাইতে হতো, আমি সেটা করতাম। কারণ ক্ষমা চাওয়া হচ্ছে, এটা পাপ না। স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাওয়া এটা গুনাহও না, ঠিক আছে? এটা স্বয়ং কোরআনে লেখা আছে যে স্ত্রীর পায়ে ধরে যদি কোনো স্বামী যদি মাফ চায়, তাতে ভালোবাসা বৃদ্ধি পায়, ঠিক আছে? ভালোবাসা মধুর হয়। তো আমি তার পায়ে ধরতে রাজি আছি, কিন্তু এই যে ওনাদের কিছু কথা ওই মেয়েটা হচ্ছে কানে নিয়ে উনি আমাকে ভুল বুঝে হচ্ছে আমার জীবন থেকে চলে গেছে। এই নামগুলো হচ্ছে মেহেদি, নেহাল, আর কিছু আছে ফ্রেন্ড সার্কেল। ওনাদের কিছু কথার কারণে হচ্ছে আমি আজকে হেরে গেছি ভাই। আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। ওনাদের সাথে ফ্যামিলি বিয়ারে গিয়ে আড্ডা দিতে 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 তো ওই মেয়েটা নষ্ট হয়ে গেছে। ও আমার সাথে মিথ্যা বলা শিখেছে। ওকে মিথ্যা বলা শেখানো হয়েছে, এই ওনারা শিখিয়েছে মিথ্যা বলা। আজকে যখন আমি বারবার ফিরে যাচ্ছি আমার ভালোবাসার মানুষকে কাছে, ওনারা আমাকে বারবার বারণ করছে, আমাকে কিক আউট করছে বারবার সেখান থেকে। আমি যতবার কথা বলার চেষ্টা করেছি, আমাকে খুব খারাপ ভাষায় হচ্ছে গালমন্দ করেছে, আমাকে বেয়াদব বলে হচ্ছে গণ্য করেছে, আমাকে আরও বিভিন্ন মিথ্যা অপবাদ, মিথ্যাচার হচ্ছে আমার উপর হচ্ছে জারি করেছে তারা। তারা ছিল 10-12 জন, তারা 10-12 জন মিলে হচ্ছে, আমি দিচ্ছি, এখানে তো দেওয়া যাচ্ছে না, আমি দিব আপনাকে। তো তারা হচ্ছে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা মিলে হচ্ছে আমাকে জোর জুলুম করছে, ঠিক আছে? আমার উপরে হচ্ছে একটা মিথ্যাচার হচ্ছে তারা হচ্ছে চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি এর বিরুদ্ধে হচ্ছে মানে খুব খারাপভাবে হচ্ছে আমি নিন্দা জানাই আপনার কাছে, ঠিক আছে? উনি আমাকে এখানে নিয়ে এসেছে, ওনার কি কথা আছে উনি বলুক, ঠিক আছে? আমার শেষ একটাই কথা, আমি এটা কোনো ছেলেই মেনে নেবে না যে তার প্রিয় মানুষটা অন্য বিয়ারে গিয়ে অন্য ছেলেদের সাথে মিশুক, সেটাও ফ্যামিলি বিয়ার। সে সারা রাত সেখানে বসে থাকে, সারা রাত সেখানে 4-5 জন ছেলে আছে, 2-3 জন মেয়ে আছে, তারা সবাই হচ্ছে আমার নামে হচ্ছে গালমন্দ করে আমাকে ভুল বুঝিয়ে তার কান ভারী করেছে, তাকে নষ্ট করে ফেলেছে। আমি তার লাইফে ফিরে যেতে চাই না, তবে কেন হচ্ছে তারা আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমাকে জ্বালাটা কেন দিচ্ছে? আমি শান্তিতে চাই ভাই, আমি শান্তিতে থাকতে চাই। আমার তাকে বকার মতো রাইট আমাকে দিয়েছিল সে, সেই জন্য আমি তাকে বকা দিয়েছিলাম ভাই। একটা স্বামীর অধিকার আছে তার স্ত্রীকে বকার জন্য, শাসন করার জন্য, সেই রাইট সে আমাকে দিয়েছে। আমি সেই জন্য তাকে বকেছি, আমি তার পায়ে ধরে ক্ষমা চেয়েছি, আমি অনুতপ্ত, আমি মাফ চাই, তুমি আমার পেছন ছেড়ে দাও, তবু তুমি আমাকে বিরক্ত করো না, আমি এগুলো নিতে পারছি না। তুমি এখন কি চাচ্ছ তুমি সেটাই বলো। এই যে এখানে আছে প্রিয় ভাই, ঠিক আছে, নাম্বার 3-তে যিনি বসে আছে, এই ওনাকে নিয়ে এত কথা বলছি। আমি যা বলেছি এর ভেতরে কোনো মিথ্যে নেই। আমি ওনাকে গালমন্দ করেছি, তবে উনি আজকে আমার নামে হচ্ছে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি নাকি ওনাকে হচ্ছে বিভিন্ন বাজে ভাষায় হচ্ছে গালিগালাজ করেছি, বিভ্রান্তি করছি, ওনাকে নাকি অনেক বিরক্ত করছি, ইমুতে, হোয়াটসঅ্যাপে, ইভেন্ট হচ্ছে এই অ্যাপসে নাকি তাকে বিরক্ত করছি। যদি এমন কোনো যদি ক্লু দেখাতে পারে যে আমি ওনাকে বিরক্ত করছি,
আপনাদের সবার জুতা আর আমার হচ্ছে গাল। ঠিক আছে, আমি একজন মুসলমানের সন্তান, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সত্য নিয়ে বেঁচে আছি, আমি মিথ্যের কাছে কখনো পরাজিত হই না। তারা যত সব কথা বলছে সব মিথ্যাচার। আমি মিথ্যার বিরুদ্ধে আমি একাই লড়তে পারি। ঠিক আছে, শত মানুষ মিথ্যে যারা বলে সবসময় তারা সত্যের কাছে হেরে যেতে হবে। মিথ্যা দিয়ে কখনো সত্যকে আড়াল করে রাখা যায় না। মিথ্যা একদিন সত্য একদিন মিথ্যার আড়ালকে ভেঙে চুরে হচ্ছে বের হয়ে আসে। এটাই হচ্ছে সত্যের ধর্ম। আমার কথা শেষ প্রিয় ভাই, এখন আপনার কথা বলতে পারি। আমি আমার যা ছিল আমি সব বলেছি। এমন একটা প্রমাণ এমন একটা প্রমাণ যদি আপনি দেখাতে পারেন যে আমি আপনার নামে যদি কোনো ভুল বলে থাকি, আপনি একটা প্রমাণ দেখান আপনার নামে আমি মিথ্যাচার দিয়েছি। এই ভাইয়া আছে এখানে, সামনাসামনি কথা বলছি। আপনি মিথ্যা কেন বলছেন? আপনি প্রমাণ দেন। আপনাকে আমি খারাপ বলেছি, আপনি প্রমাণ দেন। আপনার প্রমাণ কোথায়? আপনি প্রমাণ ছাড়া কথা বলবেন না। প্রমাণ ছাড়া আপনার কথা ভিত্তিহীন। আপনি মিথ্যে কেন বলছেন? মিথ্যে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখতে চাচ্ছি। আপনি দেখান, আপনি কেন কথা বলছেন, আপনি দেখান। একটা বার দেখান, শুধু জাস্ট একবার দেখেন। আচ্ছা, হিমুকে কথা বলার সুযোগ দিন। ভাই আপনি হচ্ছে হিমুর সাথে একটু কথা বলেন। আমি ওনাকে বিরক্ত করেছি কিনা জিজ্ঞেস করেন। মেহেদী ভাই, উনি না ওই যে ওনার পাশে যে বসে আছে না, উনি ওনাকে লাগাই দিছে আমার পেছনে, বুঝছেন? উনি কাকে লাগিয়েছি? কে আমার পাশে বসে আছে? আমি কাকে লাগিয়েছি আপনাকে? যে দেখেছেন ভাই, জায়গার ভেতরে হচ্ছে কথা ঘুরিয়ে ফেলেছে, জায়গার ভেতরে পোল্টি। এখন এতক্ষণ বললো যে আমি বিরক্ত করেছি, এখন বলছে যে আমি অন্য কাউকে দিয়ে বিরক্ত করাচ্ছি। ভাই আপনারা এত মিথ্যে বলতে পারেন? আপনারা মিথ্যাটাকে এত সাজিয়ে বলতে পারেন? আপনাদের মতো হচ্ছে আমি মানে আমার বাবার আদর্শে বড় হয়েছি, তো মিথ্যে তো হচ্ছে আমার কথা ওঠে না। আচ্ছা মেকুল ভাই, এই মেহেদী চুপ, মেহেদী চুপ। আপনি কেমন আদর্শে বড় হয়েছেন? হিমু চুপ। মেকুল ভাই, আপনি কি শুনছেন? জি অবশ্যই শুনছি আপনাকে। ভাই আপনি কি এই কথা বলছিলেন ওরে, যে হচ্ছে তুই হচ্ছে মেহেদী, নেহাল এদেরও সাথে যা হচ্ছে বোর্ডে নষ্টামি করছিস, এই কথাটা কি বলছিলেন? আপনাদের কারো কথা উল্লেখ করিনি, সেখানে শুধু নেহালের কথা উল্লেখ করা হয়েছিল, আপনাদের কারো কথা হয়নি। এই না সবাইকে দিয়ে আপনি মেসেজ লিখছেন, আর আমি সব মেসেজ স্ক্রিনশট আমি স্ক্রিনশট দিয়ে মেহেদী ভাইকে দিছি না। আচ্ছা যাই হোক, আচ্ছা যদি এমন ভুল করে থাকি, যদি একটা ভুল করে থাকি, আমি শোনেন, আমি বলেছি আগেও প্রিয় ভাই যে আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি, কারণ সেই রাইট আমার রাত ছিল। সে আমাকে ভালোবাসতো, সে আমার কথা শোনেনি, সে আমার সাথে মিথ্যে বলেছে বারবার, আমি সেই জন্য রাগের মাথায় অনেক কথা বলেছি। আপনার কেমন রাইট? আমি সেই জন্য ক্ষমা চেয়েছি তাদের কাছে, আমি এখনো এখানে ক্ষমা চাচ্ছি। গালিগালাজ করেন, আপনার কেমন রাইট? কে দিছে আপনাকে রাইট? হ্যাঁ উনি, হ্যাঁ আমি আপনি আপনার আমাকে মাকে নিয়ে গালি দিয়েছি? আপনি এত মিথ্যে মিথ্যে বলবেন না। বলছেন? এই শুনেন, আপনি আমাকে কলে গালি দিছেন, আর আমি ওই জন্যই সাথে হচ্ছে আমি কল রেখে আমি আপনাকে ব্লক করছি। কেন করছি? আপনি আমার মাকে নিয়ে গালি দিচ্ছেন, আমাকে হাজার গালি দিছেন, আপনার মাকে নিয়ে আমি গালি দিয়েছি? শুনেন, আচ্ছা আপনি আমাকে হাজার গালি দিছেন, আপনি আমাকে হাজার গালি দিছেন, আমি একবারও কিছু বলি নাই, আমি চুপ করেছিলাম। আমাকে মেকুল ভাই আপনি একটু এক্সট্রা, হিমু চুপ। মেকুল ভাই জি, আপনি একটু আমাদের মানে আমার সঙ্গে একটু এক্সট্রা একটু কথা বলেন তো, ঠিক আছে? একা একা, ঠিক আছে? কেন আবার অপমান করার জন্য? না আপনাকে আমি অপমান করব না। ভাই শুনেন। আমি আপনাকে কখনো আমি বলি শুনেন,
এই জন্যই আপনাকে বলতেছি একা একা কথা বলবো, ঠিক আছে? এই এখানে মোহমায়া সবাই উপরে চাইবে আসেন, ওয়েলকাম। এখানে সবাই চাইবে অপমান করতে, ঠিক আছে? এই জন্য আপনাকে বললাম আমরা একা একা কথা বলবো। ভাই অপমান একটা করার কথা মন বলি, মানসিকতা, আমি ভাই শুনেন অপমান একটা করার কথা মন বলি মানসিকতা থাকলে আমি আপনাকে এখানেই অপমান করতে পারতাম, কিন্তু আমার ভাই, সেই মন আমাকে আজকে মানসিকতা প্রচুর নেই। অপমান করা হয়েছে, আমি নাকি বেয়াদব, আমি অনেক মিথ্যে বলি। আমি কিছুই ভাবছি না তাকে, সে আমাকে যেন ফলো করে কোথাও না যায়, আমি তাকে ফলো করে কোথাও যাই। আপনি দেখেন আমি তাকে আমি তো ফলো করি, আপনাকে আপনি যদি ফলো যাইতেছি না। করে যান। নো নো, ভাই এই অভ্যাসটা হচ্ছে আমার নেই। আপনি যেটা ভাবছেন যে ওনার সেল নাম্বার হচ্ছে আমি মানুষের কাছে হচ্ছে বিলিয়ে দেব, এই অভ্যাস বা এই হচ্ছে এই আদর্শ আমার বাবা আমাকে দেয়নি। ঠিক আছে, সত্য নিয়ে বেঁচে আছি, সত্য নিয়ে বেঁচে থাকবো। একটা কথা বলি, উনি যাদের ওনাকে যারা হচ্ছে বিরক্ত করছে, ওনার সাথে ওনার হচ্ছে ওনার পূর্ব পরিচিত, ওনার অনেক আগের, ওনার হাতে মিঠুন ভাই, পায়ে ধরেই উনি আমার সাথে রিলেশন করেছিল, ওনার পায়ে ধরেছিল আমার সাথে রিলেশন করার জন্য। সামনে আছে, আপনি জিজ্ঞেস করেন, ঠিক আছে? ওই শান্তকে, যেই শান্তকে আজকে ভুল শুনেন বুঝছে, শুনেন, আর আরে উনি মেয়ে হচ্ছে আমাকে, কঠিন আর ছলনাময়ী, আপনি, ঠিক আছে? আহা আপনি ভালো, আমি ছলনাময়ী, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। এই মহামায়া, হ্যাঁ ছদ্মবেশদের উপরে বসে থাকা দরকার নেই, নিচে আসেন, আপনিই লিখছেন এই আমাকে এটা মেসেজটা। হচ্ছে আমার নতুন ক্লিয়েন্ট, এটা এটা শান্ত নয়। এই প্রিয় ভাই, একটু মোহমায়াকে হচ্ছে এখানে আনবেন, ঠিক আছে? দেখেন উনি ওনার কথা মিথ্যে বলে, দেখেন। আচ্ছা কথা বলেন মোহমায়া, এটা আচ্ছা উনি মনে করছে জানি না, শান্ত, ঠিক আছে? না না এটা না শান্ত আমি নয়। জানি না। দেখো শোনেন, মেয়েটি, আপনি আমার শান্ত, কাছে এক বলছে, মিনিট, আপু এক মিনিট, আমাকে আমি এক আমাকে মিনিট একটু কথা বলতে বলছি, দেন। আমি আপনার কথা শুনবো। দেখো মেঘ, যেটা হওয়ার হয়ে গেছে, যদি ব্রেকআপ হয়ে যায় এটা নিয়ে আর আগাইও না তোমরা। আমি সেটাই তুমি বলছি, আমি তো আমি বের হতে আগাইতেছি চাচ্ছি, না। ওনারা হচ্ছে আমাকে বারবার হচ্ছে আটকাচ্ছে, আমার পথে পথে হচ্ছে বাধা দিচ্ছে। আপনাদের এটা যদি অফিসিয়াল ভোট হয়, আমি এখানে একটাই বিচার দিয়ে গেলাম, যে আমাকে ওনারা হচ্ছে কেন হচ্ছে আমার স্বাধীনতায় হচ্ছে ওরা আমার পদে পদে হচ্ছে আটকাচ্ছে, আমাকে কেন হচ্ছে আমার স্বাধীনতা আমাকে দিচ্ছে না। এখানে আচ্ছা তোমার এসেছি আমার স্বাধীন, সময়টাকে হচ্ছে পাস করার জন্য। আমি স্বাধীনতা চাই, আমি বাংলাদেশের একজন স্বচ্ছ নাগরিক। এটা এটা হচ্ছে আমি বলি তাহলে, এটা আমি বলতে পারবো, এটা আমার, ঠিক আছে, it doesn't matter, আমি বলছি শুনেন আপনি। সে আগে মিথ্যে বলতো না, যখন থেকে হচ্ছে আপনাদের সাথে সময় দেওয়া শুরু হয়েছে, তখনই তার ভেতরে হচ্ছে এই মিথ্যেটা চলে এসেছে অটোমেটিকলি, ঠিক আছে? এই আপনারা যে হচ্ছে তার কানটা ভারী করেছেন। আমার কথাটা শেষ করি, আমি চলে যাবো এখান থেকে। আপনারা হচ্ছে ওনার কান ভারী করেছেন যে ম্যাকফুলের কি আছে, ওর মুখের ভাষা ভালো না, ওর বাবার টাকা পয়সা নেই, ও হচ্ছে চাষার ছেলে। আরে নেহাল কত সুন্দর, সুদর্শন ছেলে, সুদর্শন পুরুষ। আমি কথা বলবো, আপনারা কোনো কথা বলবেন না। মানুষ কিভাবে মানুষকে নষ্ট করে দেখেন। মেহেদি মেহেদি মানুষকে মেহেদি চুপ, নষ্ট মেহেদি চুপ, করে মেহেদি কাটতে চুপ, হয়। মেহেদি কথা বলবি না, ওনারে কথা বলতে দে, চুপ। আমার কথাটা শুনবেন, জাস্ট আমি কথা বলছি, আমার কথাটা শুনবেন। আপনারা কিভাবে তার কান ভারী করেছেন? আপনারা বলেছেন এমন কথা, এমন হাজারে কথা বলেছেন, আরে একটা ওর খাওয়া আছে নাকি, তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করে তোমার লাইফে। তুমি শিক্ষিত মেয়ে, ও হচ্ছে অশিক্ষিত প্রবাসী, গাইয়া খ্যাত, মার্জিত ভাষায় কথা বলতে জানে না। তারপর হচ্ছে পাশ থেকে হচ্ছে একজন গ্রিন সিগন্যাল দিচ্ছে, আমি এদিক দিয়ে হচ্ছে ওর সাথে ওকে শাসন করছি, পাশ থেকেই আরেকজন হচ্ছে গ্রিন সিগন্যাল দিচ্ছে, ওকে ভালোবাসার চেষ্টা করছে। আপনার কথাগুলো বুঝবেন। তো আমার এই শাসন করাটা তার কাছে বিরক্ত লাগছে, আর ওই যে যেখান থেকে গ্রিন সিগন্যাল আসছে সেটা তার কাছে বেশ ভালো লাগছে, কারণ আমি যে দায়িত্ব নিয়ে হচ্ছে তাকে শাসন করছি, আমি যে তাকে ভালোবাসি, আমার রাইট ছিল তখন, এখন নেই, তখন ছিল। আমি চেয়েছিলাম আমার প্রিয় মানুষটা ভালো থাকুক, সে সত্য নিয়ে বেঁচে থাকুক। আমি যদি তাকে ভালোবেসে সব ছেড়ে দিতে পারি, অনলাইন ছেড়ে দিতে পারি, সব ছাড়তে রাজি আছি, এক কথায় দুনিয়া ছাড়তে রাজি আছি, অনলাইন না শুধু, পৃথিবী ছেড়ে দিতে রাজি আছি। তো সে কেন হচ্ছে আমার সাথে মিথ্যে বলবে? সে কেন অনলাইন ছাড়তে পারবে না আমার জন্য? আমি যার জন্য পৃথিবী ছাড়তে পারি, সে আমার জন্য অনলাইন ছাড়তে পারবে না?
সে আমাকে কিসের ভালোবাসে। ভাই বিশ্বাস করবেন, আমি একটা মিথ্যে আশ্রয় নিয়েছি। আমি একটা ফেক আইডি খুলেছিলাম তাকে ফলো করার জন্য। ওই ফেক আইডি এই হিমু যেই বিয়ারে ছিল সেই বিয়ারেই রেখেছি। আমি তাকে ইমোতে ফোন দিচ্ছি বারবার, ফোনের পর ফোন দিয়েছি, সে আমার ফোনগুলো কেটে দিচ্ছে বারবার। সে বলছে যে তার আম্মু পাশে আছে, সে বলছে তার বোন আছে, সে বলছে সে ঘুম থেকে উঠেছে। আমি তার পাশেই বসে কথা শুনছি অন্য একটা ফেক আইডি দিয়ে। তাই এগুলো ছিল মিথ্যা কথা, আমার মনটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আমাকে ওনাদের কাছে হচ্ছে আমি মুক্তি চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি এই মেয়েটাকে বিরক্ত করি না, ওর জন্য আমার মা বাবা ভাই বোন সবাইকে কাঁদিয়েছি, সবাইকে কষ্ট দিয়েছি, সবাইকে ধোঁকা দিয়েছি। আমার একটাই কথা, আমি ওর কাছ থেকে মুক্তি চাই। আমি তো ছেড়ে দিয়েছি, আমি তো যাই না তোমাকে ফলো করে কোথাও। তুমি কেন আমার নামে হচ্ছে এই মিথ্যাচার করো? আমি তো তোমার নামে কারো কাছে বদনাম করি না। ওই শান্ত ভাইয়ের কাছে তো তোমার আগেই হচ্ছে সেল নাম্বার ছিল, আমার সাথে পরিচয় হওয়ার আগেই তো ওই শান্ত ভাইয়ের সাথে তোমার পরিচয় ছিল। তুমি কি ভুলে গেছো? আমি কিছু বলতে চাই আচ্ছা, যদি আপনার কথা অনুমতি কি দেন। শেষ হয়েছে? আপনার কথা শেষ হয়েছে? আমি কিছু বলতে চাই যদি অনুমতি পাই। হ্যাঁ আপু, আচ্ছা, অবশ্যই আমি বলি অবশ্যই। আমি বলি মেহেদি চুপ, মেহেদি চুপ, আগে আপু বলুক। দাঁড়ান একটা ভাই এই যে ওনারাই, এখানে আলামিন ভাই ছিল না, আর আলামিন ভাই ছাড়া বাকি যারা সদস্য আছে তারা আজকে আমাকে অনেক অপমান করেছে। আমাকে একটা বিয়ারে নিয়ে গেছে ডেকে, আচ্ছা আমাকে আমি বলি অনেক আমি ছোট ভাই করেছে, একটা মিনিট সময় দেন, কেউ করেছে। ইভেন্ট হচ্ছে আমার সামনে। একটা মিনিট সময় দেন আমাকে, ঠিক আছে? আর একটু কথা আছে, আর একটু কথা। ওনারা আমাকে কেমন ছোট করেছে, কেমন কষ্ট দিয়েছে, আমি জাস্ট একটু বলতে চাই। আমি যাকে ভালোবাসি, ওনারা হচ্ছে আমাকে একটা ফ্যামিলি বিয়ারে নিয়ে গেছে। ওনাদের আমাকে জেলাস করানোর জন্য সেখানে নিয়ে গেছে। সেখানে এই মেহেদিকে হিমু বলছে যে আই লাভ ইউ। উনি লিপ কিস করছে, কিস ইমোজি দিচ্ছে, নেহালকে দিচ্ছে, নেহালকে জান্টুস ফান্টুস বলছে। ভাই এগুলো যে যাকে ভালোবাসে এগুলো কখনোই মেনে নিতে পারে না ভাই। এগুলো হচ্ছে এক আকাশ পরিমাণ কষ্ট। আমি যাক সেটা বাদ দিলাম, ঠিক আছে, আমাকে বেয়াদব বলেছে, আমার আমি নাকি বিয়ে কিছু হয়ে গেছে। বলতে চাই। আমার কথা শেষ করি তো। আমাকে অনেকভাবে ছোট করা হয়েছে। সেখানে আরেকটা মেয়ে ছিল, রাজিয়া সুলতানা, সেই মাঝখানে মেয়েটাও আমি আমাকে কিছু ছোট বলতে করেছে। চাই। এই ভাইয়া তুমি ঠিক চলে আছে, গেলে তো হবে না, আমি মাঝে কিছু বলতে চাই, তুমি তারপর একটু কথা বলো, আমি আগে কিছু বলি। আমি বলতে চাচ্ছি মেঘ বা মেঘফুল, আর সরি, হিমু বা মেঘফুল, আমি কাউকে চিনি না। হিমু যখন আমার ভুলে যায়, হিমুর সাথে আমি পরিচিত হই, তখন হিমু আমাকে মানে বোনের মতোই কথা বলে, জাস্ট ভালো লাগে, ও গান শোনায়। ও যাওয়ার পর বলতেছে আপু গান শোনাতে চাই, গান শুনবা? হ্যাঁ শুনবো। তো গান শুনলাম, তোর সাথে পরিচিত হই। তখন মেঘ এর সাথে যে ওর রিলেশন সেটা আমি জানি না। তখন মেঘও আসে। তো হিমু বলে যে "এই জানো এই ভাইয়াটা অনেক গান সুন্দর গান শোনায়", পরে ওর কাছ থেকেও আমি গান শুনি। এভাবে ওদের দুজনের সাথে আমার পরিচয় হয়। তখন মেঘ আমাকে একটা সময় একদিন দুদিন পরে মেঘ আমাকে টেক্সট করে যে আপু আপনি তো আমার কোনো বড় বোন নেই, আপনি আমার বড় বোনের মতো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, এখানে তো আমি প্রত্যেককেই ছোট ভাইয়ের মতো অনেক ভালোবাসি, আর সবাই আমাকে, আমি সবাইকে ছোট ভাই বোনের মতোই ভালোবাসি। তখন আমাকে মেঘ তার সাথে যে রিলেশন আছে, তার সাথে যে কথাবার্তা হয়, সবকিছু আমাকে বলে, মানে সবকিছু সে আমি মানে টেক্সের মধ্যে সে আমাকে জানায়। জানানোর পর তখন আমি তাকে বলি যে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি যেহেতু আমাকে শুনাইছো, আর হিমু যেহেতু আমার সাথেই বেশিরভাগ সময়টা কাটায়, ওর যদি ভালো বা মন্দ যাই দেখি না কেন আমি তোমাকে জানাবো। তুমি যদি আমাকে বলে দাও যে হিমুকে তুমি আমাকে সবকিছু বলছো, তখন তো হিমু আর আমার সামনে উল্টাপাল্টা বা যাই হোক কিছু করবে না। অতএব তুমি তাকে জানানোর প্রয়োজন নেই। আমি আমার মতো করে তার সাথে কথা বলবো, তার সাথে থাকবো। তারপর আমি হিমুকে, তো যেহেতু ও আমাকে বোন ডাকছে বা নিজের মতো করে এতটা জানতে চাইছে, আমি মনে করি সে আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করা উচিত, যেহেতু সে আমাকে এগুলো বলছে। তখন আমি হিমুর সাথে ফ্যামিলি বোর্ডে পার্সোনালি ভাবে, জাস্ট অন্য কেউ যেহেতু বিষয়টা না জানে, আমি অন্য কাউকে কথাটা বলিনি, হিমুর সাথে পার্সোনালি ভাবে কথা বলার জন্য ফ্যামিলি বোর্ডে যাই। যাওয়ার পর হিমুকে আমি তখন জিজ্ঞেস করি হিমু তুমি কি তাকে পছন্দ করো বা কোনো রিলেশন বা এরকম কিছু আছে?
বলতেছে হিমু বলছে না আপু এরকম কিছু নেই, আমি এরকম কিছু করব না কখনো। তো যেহেতু হিমু এরকম কিছু নেই বলছে বা মেঘ আমাকে বলছে এগুলা, তখন আমি তাকে, মেঘকে আমি নিষেধ করছি বলার জন্য। আর হিমুকেও আমি, মেঘ যে আমাকে বলছে আমি যেগুলো হিমুকে শেয়ার করিনি। তখন আমি হিমুকে বললাম, হিমু চলো আমরা তো ফ্যামিলি ঘুরে আসি, হয়তো আমাদেরকে ফলো করলে কেউ আসতে পারবে না বা উল্টাপাল্টা চিন্তা করতে পারে, চলো আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে আপু চলো। তো পরে আমি চলে আসছি। তখন মেঘ হিমু আমাকে শেয়ার করেনি, তো শেয়ার না করে তো আমি কিছু মনে করিনি, কারণ সে হয়তো জিনিসটা হাইড রাখতে চাইতেছে বা সেটা পার্সোনাল ভাবে রাখতে চাইতেছে, আমি তাকে ততটা জোর করিনি, আমি জানি বিষয়টা, তাকে এটা বলিনি। তখন আমি তার কাছ থেকে চলে আসি এখানে। আসার পর তো ও জাস্ট আমার মানে এই যে যারা আছে এখানে, মেহেদি, আলামিন বা নিহাল, ওরা আমার ভোটে প্রায় আমার সাথে বেশিরভাগ সময় কাটায়। তখন ওরা তো জানি ওরা কেমন বা রিলেশন আছে কিনা বা ওদের আচার আচরণ কথাবার্তা কেমন, সেটা তো আমি পুরোটাই জানি। মানে কারণ ওকে ওদের, ওকে, সব বুঝতে পারছি। আচ্ছা আমি একটু কথা বলি, হ্যাঁ। মেঘফুল ভাই, ভোগের নয় ত্যাগেই শান্তি। বুঝতে পারছেন, যেটা হয়ে গেছে ওইটার ফিরানোর কোনো অপশন নাই। প্রিয় ভাই, তো আমিও প্লিজ ফিরাতে কাইন্ডলি, চাচ্ছি না ভাই, তবে হচ্ছে কি হ্যাঁ, আমার একটা ভাইয়া শেষ, আমি বলি ভাইয়া আপনি ওনারা পুরো যেন আমাকে কথাটা ফলো শুনেন করে না, না এটা থাকে। এখন আপনি এখন পুরো অনেক অনেক কথাটা শুনেন কাস্টমার না। এখানে আসবে, ওয়েট ওয়েট, আচ্ছা আচ্ছা আমি বলি, শুনবো ইনশাল্লাহ, পরে সবার কথা দরকার হলে আরো ভালোভাবে শুনবো। সো এটা যেহেতু অফিসিয়াল, আমি ভাবছিলাম আপনারা শর্টকাটে সবকিছু শেষ করে ফেলাইবেন। বুঝতে পারছেন এখানে অনেক ইউজার আসবে, তাদের কোয়ারিজ নিয়ে পরে এটা প্রবলেম হবে। তো আপনারা নিজেদের মধ্যে জিনিসটা শেষ করে ফেলান। একটা জিনিস, আচ্ছা, আমি যেহেতু এখানেই আপনারা শেষ। সবাই প্রিয় ভাই, এখানকার আমি ইউজার, ওনাকে তো বিরক্ত করি না, আমি বিরক্ত করতে হ্যাঁ, চাচ্ছিও না। না না ভাইয়া, এটা হচ্ছে আপনারা এখানে অফিসিয়াল, আপনারা শুনেন, আপনারা সবাই এখানে আছেন, আপনাদের পার্সোনাল, এটা আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? অফিসিয়াল বোর্ডে আসে আসলে এই পার্সোনাল ডিসকাস গুলো করা যায় না। তাও এখানে অ্যাশ আপনাদের কথা বলতে দিয়েছে, আপনারা বলেছেন, এটা আপনারা নিজেদের ভিতরে সর্ট আউট করে ফেলেন, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ, এটা আর বাড়াইয়েন না, ঠিক আছে? আর বাড়াইয়েন না, কেউ কেউ গালাগালিও করেন না কোনো কিছু। আরে ভাই, আমি ওনাকে কেন ঠেকাটি দেখ ফলো করব? আমি ওনাকে কেন করব? উনি কে? আপনি কেমন কথা বলছেন? উনি কেমন আমার, ঠিক আছে? মেহেদি, এই বিষয়টা আপনি নিয়ে, আমাকে ফলো করে মেহেদি কোথাও যাবেন তুমি না, এই বিষয়টা নিয়ে এখানে আসাটা তোমার অপরাধ হয়েছে, তুমি অন্যায় করছো। ঠিক আছে? এক্স্যাক্টলি। আপনারা এটা কেন আপনাদের এটা আপনাদের এটা যে আপনাদের সমস্যা, পার্সোনাল, শোনো, আপনাদের কেন বিরক্ত পার্সোনাল করছেন? এটা ইস্যু যে যেটা আছে, সমস্যা, আপনারা আপনারা একটু বিরক্ত চুপ করছেন থাকেন, আমাকে আপনারা ব্যক্তিগতভাবে। একটু চুপ এটা থাকেন। তুমি অন্যায় আপনারা করছো মেহেদি। ব্যক্তিগতভাবে কেউ যদি বিরক্ত হন, সেক্ষেত্রে আপনারা আপনাদের আপনাদের কাছে স্টেপ আছে, আপনারা রিপোর্ট করবেন ইউজারদের, সেটা আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার, আমি ঠিক বিরক্ত আছে? হচ্ছি প্রিয় ভাই। আমি বুঝতে পেরেছি, সেটা আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার, কিন্তু এই জিনিসগুলো এখানে এসে ডিসকাস হয় না ভাইয়া, ঠিক আছে? এটা আপনারা কি করবেন আপনাদের ব্যক্তিগত জীবনে, আমরা তো আপনাদের ভাইয়া প্যারেন্টিং করতে আসিনি এখানে, তাই আপনারা না? অফিসিয়ালি আছেন, আপনারা অফিসিয়ালি আছেন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এগুলা যেভাবে আলোচনা হচ্ছে এটা আপনারা এলাও করা এখানে ঠিক না, আমি মনে করি যেটা। এক্স্যাক্টলি, আমি সেটা বলতেই আসছি এই জায়গায়। আমি অনেক, আমার আমার কেবল শিফট শুরু হয়েছে, মাত্র এসে আপনাদের কথাগুলো শুনলাম। আপনাদের যে সেখানে কথা বলতে দিয়েছে এটাই অনেক। আপনারা ওই 10,000 বোর্ডে আচ্ছা গেলে প্রিয় হয়তো ভাই, সিটে থাকতেও বের পারতেন হচ্ছি, না, ভালো থাকবেন। ঠিক আছে? আপনাদের সাথে অনেক আপ- কথা বলেছি, ভুল ত্রুটি হচ্ছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা এনাফ ম্যাচিউরড, আপনারা এই পার্সোনাল ডিসকাশন, এরকম চাইল্ডিশ আচরণ, বিহেভিয়ার আপনাদের কাছ থেকে আসলে আশা করা যায় না, ঠিক আছে? আপনারা নিজেদের ভিতরে এগুলো সর্ট আউট করে ফেলেন। আপনারা যদি এই যে এই বিষয়গুলো নিয়ে আপনাদের এখানে এসে ডিসকাস করতে হয়, তাহলে এইসবের মধ্যে সেই আর কিছু নাই। বুঝতে পারছেন আপনারা? হ্যালো নাহিয়ান, সোহেল, ওয়েলকাম। সমাধান সমাধান করার অনেক রাস্তা আছে, এখানে আসে কেন সমাধান করতে হবে? এক্স্যাক্টলি, এই অফিসিয়াল বোর্ডটা শুধুমাত্র অ্যাপস রিলেটেড কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা এসে জানাবেন। এখানে আপনাদের পার্সোনাল ডিসকাশনের জন্য তো রুম খুলে রাখা হয়নি। আপনাদের বোর্ড আছে, আপনারা বোর্ডে গিয়ে পার্সোনাল ক্লাস, আপনাদের পার্সোনাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সর্ট আউট করেন।
আর আপনাদের যদি কেউ অ্যাবিউজ করে সেক্ষেত্রে আপনাদের রিপোর্ট অপশন আছে, আপনারা রিপোর্ট করেন, রিপোর্ট করে আমাদেরকে এসে জানান যে আমরা এরকম রিপোর্ট করেছি, আপনি একটু হাইলাইট করে দিয়েন ভাইয়া, আমরা সেটা হাইলাইট করে দিব আমাদের ব্যাক এন্ড অফিসের কাছে। আমরা তো এখানে প্যারেন্টিংও করতেছি না, আমরা কারো টিচারও না, আমরা এটার অফিসিয়াল বোর্ড। এখানে আপনাদের অ্যাপস রিলেটেড কোনো সমস্যা হলে আমরা সেটা সলভ করতে পারবো। এগুলো এই ধরনের প্রবলেম তো আমরা সলভ করতে পারবো না এখানে। এটা কখনোই পারবেন না, এটা কখনোই সম্ভব না আপনাদের দ্বারা। তাহলে এই জিনিসটা এই কমন সেন্সটা যদি আপনাদের ভিতরে না থাকে তাহলে এটা কিভাবে হবে সমাধান বলেন? করার ভাইয়া, এটা সমাধান করার আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। ওরা এতটাই যে আসলে এটা আমি কেন, আপনারা মানে আপনারা কেন, এটা কেউ পারবেন না। একটা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকলে অনেক ধরনের প্রবলেম আসবে, ঠিক আছে? সেগুলো নিজেদের ভিতরে নিজেদের ম্যাচুরিটি থেকে সলভ করতে হবে। ওগুলো তো আপনারা এখানে অফিসিয়াল বোর্ডে এসে সলভ করতে পারবেন না, এটা আপনাদের একান্তই পার্সোনাল ব্যাপার। ঠিক আছে ভাইয়ারা, আশা করি সামনে আর কোনো আপনারা অ্যাভয়েড করেন জিনিসগুলো, যেখানে আপনাদের সেলফ রেসপেক্ট আপনাদের ছোট হয় সেখানে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে? মেঘ, আপনি আসতে পারেন, আপনি চলে গেলে আমিও চলে যাব। আমি চাই না এই বিষয়ে আপনি আর একটাও কথা এখানে বলেন। আপনি চলে যান, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কোনো কথা আমি বলবো না একটু এখানে, ভয় আমার পাচ্ছি কথা না, এলো হবে না, ঠিক আছে? এই শুনেন, আমি একটু ভয় পাচ্ছি না, কিন্তু আপনি মিথ্যে যারা বলে সবসময় শুনুন, ভয় পায়, ভয় তাদের আচ্ছা, ভিতরে আপনারা লুকিয়ে- পার্সোনালি এই বোর্ডে কথা বলবেন না একজন আরেকজনের সাথে, ঠিক আছে? আপনাদের কিছু বলার থাকলে আমাকে বলেন। আপনি আপনারা নিজেদের ভিতরে কথা বলবেন না, নিজেদের ভিতরে কোনো কথা বললে অন্য বোর্ডে গিয়ে বলেন প্লিজ, কাইন্ডলি। আপনি নেগেটিভ ভাবে একটা মেয়েকে নিয়ে উল্টাপাল্টা যেভাবে বলেন, সেভাবে আসলে এইখানে যেগুলো কথা বলছেন, এইগুলো প্রত্যেকটা কথার মধ্যে আপনার ভুল আছে। আমি তো শুনেছি প্রত্যেকটা কথায় ভুল আছে আপনার। ঠিক আছে নাহারাপু, মেকফুল ভাইয়া, নাহারাপু, আপনারা প্লিজ কাইন্ডলি পার্সোনাল বোর্ডে গিয়ে কথা বলেন, এখানে এগুলো কথা বলা যাবে না। আমি চলে যাচ্ছি প্রিয় ভাই, বিরক্ত করার জি জন্য জি সরি। জি আমি জি জি সরি। জি, আপনারা এই বোর্ডটা থেকে কাইন্ডলি লিভ নিয়ে নেন, আমি খুব খুশি হব। আল্লাহ হাফেজ প্রিয় ভাই, ভালো থাকবেন। জি ঠিক আছে, ওকে নাহারাপু, ঠিক আছে তাহলে। না আলামিন ভাই, একা আপনাদের কোনো কোয়ারিজ আছে? জি ভাই।